আগের দিনের দাদি নানিরা বলতো মাছ ধুইলে হয় মিডা আর মাংস ধুইলে হয় হিডা। ঠিক কথাটা কিন্তু সত্যি। মাছ যত ধুবে অতই কিন্তু খেতে খুবই মজা হয়। আর এই তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মাছটাকে এখন চলে আসলাম রান্না করতে। এখন আমি হাতে মাখিয়ে মাছটাকে রান্না করব। ছোট মাছ রান্না করব আর হাতে মাখাবো না, এটা কি হয়? এই তো দেখো ছোট মাছটাকে আমি হাতে মাখিয়ে এখন রান্না করে নিব, সাথে একটু আলুও দিয়ে দিলাম। আর আলু ছাড়া তো কোনো তরকারি আমার কাছে ভালোই লাগে না, একটু আলু দেওয়াই লাগে। আমি কিন্তু খুব আলু পছন্দ করি। এই তো দেখো এখন সুন্দর করে মশলাটা মাখিয়ে এখন দিয়ে দিব আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখা আমাদের ছোট মাছটা। এখন মাছটাকে খুব আলতো হাতে নেড়ে চেড়ে সুন্দর করে এখন মাখিয়ে নিব। এখন বসিয়ে দিব চুলায়। আর আজকের আমাদের এই রান্নার আয়োজনগুলো হচ্ছে 30 রমজানের জন্য। আলহামদুলিল্লাহ 30 রমজানের সেহরির জন্য আমরা এই রান্নার আয়োজন করেছি। খুবই মজাদার এই খাবারগুলো। আর কি কি রান্না করব তোমাদেরকে ইনশাল্লাহ সবই দেখাবো। পুরো ভিডিওটি দেখো বন্ধুরা। এখন আমাদের ছোট মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আমরা বসিয়ে দিব করলা ভাজি। এই তো এখন আমি খুব সুন্দর করে করলাটাকে কুচি কুচি করে কেটে নিব। করলার সাথেও আমি 2টা আলু দিয়ে দিব কুচি কুচি করে কেটে। আর আমাদের আজকের করলাটা কিন্তু খুবই সুন্দর, টাটকা একদম তরতাজা একটি করলা, মনে হয় গাছ থেকে এখনই কেটে এনেছি। এখন আমি করলাটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর করলা ভাজি কিন্তু ভোর রাত্রে খেতে খুবই মজা হয়। আর আজকের সেহরিটা একটু স্পেশাল ভাবে আমরা খাবো সবাই মিলে, কারণ আজকের সেহরি শেষ রমজান, শেষ সেহরি। আলহামদুলিল্লাহ। এই তো এখন আমি রান্নায় চলে আসলাম, করলার ভাজিটাকে ধুয়ে এখন চলে আসলাম রান্নায়। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব করলা, এর সাথে দিব স্বাদ মতো লবণ, কাঁচামরিচ, সামান্য হলুদ। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিব। আর আজকের আমাদের সিঁড়িতে কি কি থাকবে তোমাদেরকে আমি সবগুলো দেখাবো। দয়া করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। এখন আমাদের করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি রান্না করব চিংড়ি মাছ। আর এই তো দেখো চিংড়ি মাছটা বাজার থেকে কেটে আনা হয়েছে। এখন আমাদের মাছের ভিতরে একটি ময়লা থাকে, আমরা অনেকেই জানি না যে এই ময়লাটা বের করে নিতে হয়। এই তো দেখো এইভাবে একটি কাঠির মাধ্যমে এইভাবে ময়লাটাকে বের করে নিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে এখন হলুদ মরিচ লবণ দিয়ে ভাজতে চলে যাব। এখন আমি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন চলে আসলাম পেঁয়াজটাকে ভেজে মাছ ভুনা করব, তার জন্য পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা। সামান্য একটু রসুন বাটা দিলে চিংড়ি মাছ ভুনা খেতে খুবই মজা হয় আর সুন্দর একটি ঘ্রাণ আসে। এই তো রসুনটাকে সুন্দর করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ স্বাদ মতো, কাঁচামরিচ কিছু। এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। এখন একটু বাটিতে একটু পানি দিয়ে দিব, মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখন ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। এখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এই তো খুব সুন্দর পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা সেই চিংড়ি মাছটা। এই তো মাছটা এখন দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আর আমাদের মাছটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আপুরা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই ছিল আজকের আমাদের আয়োজন 30 রমজানের। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।